আজ 23শে জুলাই, এখন টাইম 9টা বেজে 29 মিনিট। নিফটি 24,568 টাকা 90 পয়সায় ওপেন হয়ে নিচের দিকেই আসার চেষ্টা করছে। আর আজকেই যে বড় এক ইভেন্ট আছে সেটি বাজেট ডে। আজকে মার্কেটের হাই ভোলাটিলিটির সম্ভাবনা আছে, সে কারণে ইন্ট্রাডের লিভারেজ অলরেডি রিডিউস করে দেওয়া হয়েছে। আর আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম নিফটি কালকে যেখানে রেসিস্ট্যান্স নিয়েছিল এই লেভেলের যদি উপরে চলে যায় তো মার্কেটের উপরে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু এই লেভেলে যদি নিচেই থাকে নিফটির এই জার্নিটিকে কন্টিনিউ রাখারই চেষ্টা করবে। তাই নিফটি হয়তোবা সামনের দিনে একটা সুইং লো তৈরি করবে। আর গতকাল আমি যে দুটো স্টককে নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল হিন্দ জিঙ্ক, যে স্টকটি এখানে ফ্ল্যাট ওপেন হয়ে ওভারঅল মার্কেটের কারণে স্টকটিও কিন্তু নিচে আসছে। আমরা যদি এখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করি, টার্গেট রাখবো 5%, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে 5% চলে আসে তো আমরা এখানে কিন্তু অ্যাভারেজ করব। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 596 টাকায় চলে আসে, মানে এখানে যদি ক্লোজিং দিয়ে থাকে তো আমরা কিন্তু এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে চলে আসে আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করব না, শুধু এই দুটো টার্গেটের অপেক্ষা করব, যেদিনে টার্গেট হিট এদিনই এক্সিট। গতকালকে আমি টোটাল দুটো স্টককে নিয়ে আলোচনা করেছিলাম, একটি ছিল হিন্দ জিঙ্ক আর একটি ছিল হানিওয়েল অটোমেশন। যে স্টকটি ওপেন হওয়ার পরই এখানে মোটামুটি 2% মতো উপরে চলেই গেছে, কিন্তু এই স্টকটির কারেন্ট প্রাইস 55,120 টাকা, যে স্টকটিতে আমরা হয়তো অনেকেই এন্ট্রি করতে পারবো না। তো যাই হোক, আজকে বাজেট ডে, তাই মার্কেটে আমরা হয়তো একটা হাই ভোলাটাইল দেখতে পারবো। তো দেখা যাক মার্কেট নিচের দিকে চলে আসে নাকি উপরের দিকে চলে যায়। তবে আশা করব নিফটি যাতে নিচেই চলে আসে, কারণ নিফটির এই জার্নিটি কমপ্লিট হয়ে গেছে। এখন একটি সুইং লো তৈরি না করলে আমরা হয়তো সঠিক এন্ট্রি করার সুযোগটি পাবো না। তাই মার্কেট থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে নিচেই আসুক। তবে এখন টাইম 9:52, এখনো পর্যন্ত নিফটি যেভাবে মুভমেন্ট করছে হয়তোবা এই লেভেল পর্যন্ত, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকেও নিফটি কোথায় গিয়ে ক্লোজিং দেয়। এখন টাইম 12টা বেজে 35 মিনিট। আর এইখানে দেখুন 12টা 15 মিনিটে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, ক্যান্ডেলটি এখানে মোটামুটি 1.34% নিচ্ছে। আর আমি সকালে বলেছিলাম আজকে বাজেট হওয়ার কারণে মার্কেটে কিন্তু আমরা যথেষ্ট একটা ভোলাটিলিটি দেখতে পারবো, আর যে ভোলাটিলিটি মার্কেটকে নিচে নিয়ে আসবে। আমি যদি এখন ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এখানে দেখুন আজকের ক্যান্ডেলটি যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে মোটামুটি 2% নিচে এসে এখন নিফটি দাঁড়িয়ে আছে 1% নিচে। জানি না নিফটির ক্লোজিংটা আজকে কোথায় দেবে, তবে আমি সকাল বেলাতেই বলেছিলাম যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটির লো আছে এই লোটিকে হয়তো ব্রেক করবে বা এই লো এর কাছাকাছি এসেই ক্লোজিংটা দেবে। তো দেখা যাক নিফটি শেষ পর্যন্ত ক্লোজিংটা কোথায় দিয়ে থাকে। আর যেখানেই দিক আমরা কিন্তু আশা করব নিফটি একটা সুইং লো তৈরি করুক, কারণ নিফটি নিচে আসলেই আমরা এখানে সুযোগ পাবো এন্ট্রি করার। আর এটি সেই 2 লাখ টাকার পোর্টফোলিও যেখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 20,592 টাকা। আর এখানে দেখুন টাইটান, এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম 9 জুলাই। আমার এন্ট্রি প্রাইস ছিল 3171 টাকা 5 পয়সা। আমার এখানে টার্গেট প্রাইস 3329 টাকা 60 পয়সা। আর আজকেই স্টকটা হাই মেরে দিয়েছে এখানে 3384 টাকা 45 পয়সা, মানে আমার টার্গেটটি কিন্তু হিট। আর এই স্টকটিতে এন্ট্রি করার আমার অলরেডি 14 দিন হয়ে গেল। আর সে কারণেই আমি এটিকে সিলেক্ট করে কপি করে ক্লোজড পজিশনে গিয়ে এখানে রাইট ক্লিক টেস্ট স্পেশাল ভ্যালুস অনলি আজকের ডেটটি দিয়ে দিলেই এখানে দেখুন 14 দিনেই 5% টার্গেটটি আমাদের হিট। আর এখানে ব্রোকারের চার্জ পেইড করার পর নেট গেইন 437 টাকা 50 পয়সা। তাহলে এবারে ওপেন পজিশন থেকে আমি এই স্টকটিকে এখান থেকে ডিলিট করে দেব, বাই ডেটকে হট করে নেব। এবারে ক্যাপিটালে গিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব 1 এপ্রিলে এখানে আমি 2 লাখ টাকা অ্যাড করেছিলাম, এখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 21,029 টাকা, এখানে আনরিয়েলাইজড গেইন 4,424 টাকা। এখনো পর্যন্ত আমার এখানে প্রফিট 10%। আজকে যেহেতু নিফটি নিচে তাই আনরিয়েলাইজড গেইনটি গ্রিন কালার থেকে রেড কালারে কনভার্ট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। এটি খুব শর্ট টাইমের জন্যই নিফটি নিচে এসছে, আর সেই কারণেই আমরা এখানে লস দেখতে পাচ্ছি। নিফটি শেষ পর্যন্ত 24,476 টাকা 40 পয়সা ক্লোজিং দিয়ে দিয়েছে, কিন্তু আজকে মার্কেট একদম হাই ভোলাটাইল ছিল, যেমন নিচে আসছিল ঠিক তেমনি উপরে চলে গেছে। কিন্তু নিফটির এই 19শে জুলাইয়ের যে জার্নিটি ছিল এই জার্নিটিকে কন্টিনিউ রেখেছে। নিফটি কিন্তু এই লেভেলটিকে ব্রেক করেনি,
আর এই লেভেলটি ব্রেক না করার কারণে নিফটির মধ্যে আমরা একটা উইকনেস দেখতে পাচ্ছি, যে উইকনেসের কারণে আমরা ভবিষ্যতে একটা সুইং লো দেখতেই পারি। মানে ডেইলি টাইম ফ্রেমে যেখানে একটা লো তৈরি করেছে, এই লো পর্যন্ত একটা তো সুইং তৈরি করতেই পারে, যেটা কিনা খুবই দরকার। আমি যদি এই লোটিকে একবার মার্ক করি, এটি দেখুন 24,074 টাকা 20 পয়সা। নেক্সট কয়েকদিনে আমরা হয়তো এখানে একটা নিফটির মুভমেন্ট দেখতেই পারি। তবে এটা শুধুমাত্রই ধারণা, এখানে আসবেই এরকম কোনো গ্যারান্টি নেই। যদি আসে তো ভালো, আর যদি না আসে আমরা সেভাবেই মার্কেটে ট্রেড করে যাব। গতকাল আমি যে দুটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেই স্টক দুটোর মধ্যে একটি ছিল হানিওয়েল অটোমেশন, যে স্টকটি ওপেন হয়েই এখানে 4% মতো উপরে চলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্লোজিংটা দিয়েছে নিচেই। আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি, টার্গেট থাকবে 5%। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে 5% চলে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। নেক্সট যে স্টকটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, এটি হিন্থ জিঙ্ক। এখানে ওপেন হয়েই স্টকটি 3% নিচে চলে এসছে, আর ক্লোজিংটা দিয়েছে 1% নিচে, যে স্টকটি থেকে আমরা হয়তো এখানে আপ মুভ একটা দেখতেই পারি। তবে এই সমস্ত স্টক আমি শুধু আলোচনা করছি অনলি লার্নিং পারপোজ। মার্কেট এখন হাই ভোলাটাইল, আর এই হাই ভোলাটাইল মার্কেটে ট্রেড করার মজাটাই আলাদা। কারণ যেহেতু আমরা সুইং ট্রেডার, কোনো একটা স্টকে যদি আমরা এন্ট্রি করি, তো সেই স্টকটিকে কিন্তু আমরা হোল্ড করি। এন্ট্রি করার পর টার্গেট ফিক্সড, যেদিনে টার্গেট হিট সেদিনে এক্সিট। টার্গেট হিট করার আগে স্টকটি কিন্তু নিচে আসতেই পারে, আর সেই নিচে আসাটা আমাদের দেখতেই হবে। আমরা হয়তো সেটা দেখতেও অভ্যস্ত, আর সে কারণেই আজকে যেমন দুটো স্টকে এন্ট্রি করলাম, আগামীকালও আমাকে এন্ট্রি করতে হবে, আগামী পরশু দিনেও আমাকে এন্ট্রি করতে হবে। সেই কারণেই প্রত্যেক দিন আমরা যাতে কোনো একটা স্টকে এন্ট্রি করতে পারি, আমাদের ক্যাপিটালটি সেভাবেই সাজিয়ে নিতে হবে। আজকে আমি কোনো একটা স্টকে এন্ট্রি করলাম, আমার পুরো ক্যাপিটাল শেষ। আগামীকাল যদি আমি এন্ট্রি করতে না পারি, তো সেখানে কিন্তু আমাদের মনে হতে পারে যে আন্ট না থাকার কারণে আমি এই স্টকে এন্ট্রি করতে পারলাম না। আর তখন দেখবেন যে এই স্টকটি খুব সহজেই টার্গেট হিট করে দিল, আর যে স্টকে এন্ট্রি করে বসে আছেন সেই স্টকটি নিচেই কন্টিনিউ চলে যাচ্ছে। তাই আমরা আগামীকালকের জন্য যে স্টকটিকে রাডারে রাখতে পারি, এটি ডিক্সন টেকনোলজি টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন 24শে জানুয়ারি 2024 স্টকটি কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, আর এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছে। টার্গেট তো হিট করে দিয়েছে, এখান থেকে স্টকটি কত পার্সেন্ট উপরে গেছে এখানে দেখুন 120% উপরে গেছে 5 মাস 3 সপ্তাহে। আর স্টকটি এই জার্নিটিকে কমপ্লিট করার পর এখানে একটা সুইং লো তৈরি করার চেষ্টা করছে। হতে পারে এখানে একটা সুইং লো, অথবা এটি কন্টিনিউ নিচেও আসতে পারে। তাই এখানে যদি আমরা এন্ট্রি করি, স্টকটি 5% নিচে আসলে আমরা আরো এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। এই দুটো টার্গেট যেদিনই হিট সেদিনই এক্সিট। তবে কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টের বিষয়টি খুবই কড়াকড়ি ভাবেই ফলো করতে হবে। যে টাকাটা হয়তো আমার 6 মাসও দরকার হবে না, সেই টাকাটাই আমরা এখানে ইনভেস্ট করতে পারি, তাহলেই আমরা টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে পারবো। তো আগামীকালকের জন্য একটি স্টক, যে স্টকটি হয়তো র্যাডারে রেখে ফলো করতে পারি, তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।